রমজান মানেই অপেক্ষা, আর পুরান ঢাকার সেই অপেক্ষার নাম হচ্ছে চকবাজার। শত বছরের ঐতিহ্য আর একই সাথে হাজারো মানুষের ইফতারের প্রস্তুতি। আর সেই ইফতারের ভাইব পেতে আজকে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার চকবাজার। বাসা থেকে সবাই একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি, কারণ আমার বাসা থেকে চকবাজার মোটামুটি 2.5 ঘন্টার দূরত্ব। রাস্তা খালি থাকলেও সেখানে যাওয়ার পর কিন্তু প্রচুর ভিড় ছিল। আমরা অর্ধেক রাস্তায় নেমে তারপর বাকিটা হেঁটে যাই। আর এই তো 5 মিনিট হাঁটার পর অবশেষে আমরা চলে আসছি পুরান ঢাকার সেই বিখ্যাত চকবাজারের ইফতার বাজারে। ঢুকতেই দেখি মনোহরি ইফতারের আয়োজন আর রং বেরঙের খাবার। এমন কোনো খাবারের আইটেম নেই যেটা এই চকবাজারের ইফতার বাজারে পাওয়া যায় না। আর এই ইফতারগুলো কিনতে প্রতিদিন কিন্তু অনেক মানুষের সমাগম হয়। যাই হোক, সব ভিড় ঠেলে অবশেষে কিন্তু আমি ঢুকে পড়েছি আর খাবারগুলো দেখতেছিলাম যে কি কি আছে। এখানে মোটামুটি সব আইটেমই পাওয়া যায়। মহব্বতের শরবত থেকে শুরু করে ছোলা, ঘুগনি, বড়া, টিকা সহ সকল ধরনের কাবাব আইটেম। আর স্পেশালি কিন্তু এখানে 3-4 আইটেমের বনরুটিও পাওয়া যায়। আমি এখানে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু একটু করে কিনতেছিলাম, কারণ অনেক দোকান আর সব দোকান থেকে তো সব ধরনের ইফতার কেনাও সম্ভব না। আমি অল্প অল্প করে সব দোকান থেকে সব ধরনের ইফতার কেনার চেষ্টা করেছি। এদিকে অনেক ধরনের কাবাবের আইটেম আর সাসলিকের আইটেম থেকে শুরু করে চাইনিজ আইটেম ছিল। এদিকে স্পেশাল আইটেম হচ্ছে খাসির আস্ত লেগ রোস্ট, যেটা বড় বাপের পোলাই খায়। পাশাপাশি পোলাও, বিরিয়ানি সব আইটেমই ছিল। ওনাদের খাবারগুলো যেমন মজাদার আর লোভনীয়, ওনাদের ডায়লগগুলোও কিন্তু অনেক সুন্দর। আর 12 পদের আইটেম দিয়ে এই খাবারটা নাকি বড় বাপের বড় পোলাই খায়। বিকেল হতে না হতে মানুষের হিড়িক পড়ে যায় ইফতার কেনার জন্য। অবশেষে ভিড় ঠেলে আমি চলে যাই ইফতার কেনার জন্য। এটা হচ্ছে গরুর মাংসের সুতির কাবাব। এখান থেকে আমি অল্প একটু সুতির কাবাব কিনে নেই, কারণ আমার সব আইটেমই কিনতে হচ্ছে। এই দোকান থেকে আমি একটু মাঠাও কিনেছি, ডিম চপ, আলুর চপ, বেগুনি আর অনেকগুলো চিকেন আইটেমসও আমি এখান থেকে কিনি। আমি আগে জানতাম খাসির লেগ রোস্টই কেবল বড় বাপের পোলাই খায়, কিন্তু সেদিন গিয়ে জানতে পারলাম 12 আইটেমের খাবারটা নাকি বড় বাপের পোলাই খায়। তাই ট্রাই করার জন্য আমিও একটু কিনে নিলাম। আমাকে অনেক তাড়াহুড়া করে ইফতারগুলো কিনতে হয়েছে, কারণ মানুষের এত ভিড় ছিল, মানুষ এত ঠেলাঠেলি করতেছিল যে আমি মন মতো কোনো ইফতারই কিনতে পারতেছিলাম না। একটা তরমুজ কেনার জন্য আমি দামাদামি করছিলাম। এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার দরুন এখানে ইফতার করার কোনো সুযোগই ছিল না। তারপর আমি সবগুলো ইফতার কিনে ব্যাগ ভর্তি করে বাসায় চলে যাই। বাসায় গিয়ে সবাই একসাথে ইফতার করি। টু বি অনেস্ট, খাবারের টেস্ট খুবই বাজে ছিল। খাবার দেখতে যতটা লোভনীয়, টেস্ট ততটাই বাজে। 1-2টা আইটেম ব্যতীত কোনো আইটেমই আমার কাছে ভালো লাগে না। আপনারা কেউ খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন যে এই খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে।